একদা শয়তান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আরজ করল, হে খোদা, আমি তোমার কসম করে বলতে পারি, আইয়ুব নবী একমাত্র তোমার প্রদত্ত ধন সম্পদের লোভে এবং আরাম আয়েশের তৃপ্তিতে তোমার ইবাদত বন্দেগী করে থাকে। যদি তার এই ধন সম্পদ ও সুখ শান্তি বিলীন হয়ে যায়, তাহলে সে একদিনও তোমার ইবাদতে লিপ্ত থাকবে না। হে খোদা, তুমি আমাকে আইয়ুব নবীর উপর হস্তক্ষেপ করার ক্ষমতা আমাকে দাও, আমি একটু দেখি তোমার আইয়ুব কতটা তোমার বিশ্বস্ত নবী। আল্লাহ রব্বুল আলামিন শয়তানকে জানিয়ে দিলেন, যাও, তোমাকে নবীর উপর হস্তক্ষেপ করার ক্ষমতা প্রদান করা হল। তোমার যেভাবে ইচ্ছা সেভাবে নবীকে পরীক্ষা করে দেখতে পারো। অতঃপর শয়তান আল্লাহ তাআলার প্রদত্ত ক্ষমতা পেয়ে একজন পথিক সেজে হজরত আইয়ুব আলাইহিস সালামের নিকটে গমন করল। শয়তান আইয়ুব আলাইহিস সালাম এর নিকট গিয়ে নিজ দরিদ্রতার কথা প্রকাশ করে বলল, হুজুর, আমি একজন মুসাফির, আমাকে কয়েকদিন আপনার বাসায় থাকার অনুমতি প্রদান করুন। হজরত আইয়ুব আলাইহিস সালাম লোকটি সম্পর্কে সন্দেহ পোষণ করলেন, কারণ তার শরীর থেকে এক প্রকার তীব্র দুর্গন্ধ বের হচ্ছিল। তখন হজরত আইয়ুব আলাইহিস সালাম তার সেই আবেদন নাকচ করে দিয়ে বললেন, আমি তোমাকে কিছু টাকা পয়সা দিচ্ছি, তুমি অন্যত্র গিয়ে থাকার ব্যবস্থা করো। শয়তান হজরত আইয়ুব আলাইহিস সালামের এই ব্যবহারে খুবই ক্ষিপ্ত হল, তাই মলিন মুখে সেখান থেকে চলে আসল। এরপর সে চিন্তা করতে লাগল কিভাবে নবীর ক্ষতি করা যায়। অনেক চিন্তাভাবনা করে সে স্থির করল যে নবীর ফল বাগানে আগুন ধরিয়ে দিবে। যেই ভাবা সেই কাজ, একদিন সে নবীর ফল বাগানে গিয়ে আগুন ধরিয়ে দিল। শয়তানের লাগানো আগুনে অনেকগুলি ফল বাগান ভস্মীভূত হয়ে গেল। ফল বাগানের কর্মচারীরা দৌড়ে গিয়ে নবীর কাছে এই খবর পৌঁছাল। তাদের কাছ থেকে এই সংবাদ শুনে হজরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর সম্পদ আল্লাহ তাআলা নিয়ে গেছেন, এতে আমার চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। শয়তান যখন দেখল হজরত আইয়ুব আলাইহিস সালামের ফল বাগান ধ্বংস হওয়ার পরেও তিনি বিন্দুমাত্র বিচলিত হলেন না, তখন তার মনে আগুন ধরে গেল। অতঃপর সে আবার চিন্তা করতে লাগল, নবীর আর কি ক্ষতি করা যায়। পরের দিন শয়তান নবীর আস্থা বলে গিয়ে আগুন ধরিয়ে দিল, যাতে তার সমস্ত গবাদি পশু সমূলে বিনাশ হয়ে গেল। সেখানে আগুন এক ঝড়ের আকারে সমস্ত মাঠে পরিব্যাপ্ত হয়ে সমস্ত পশু মারা যায় এবং কিছু সংখ্যক রাখালও মৃত্যুর হাত থেকে রেহাই পায়নি। অন্যান্য রাখালগুলো এই খবর দ্রুত নবীর নিকটে পৌঁছে দিল। খবর শুনে হজরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর প্রশংসা করে বললেন, আল্লাহর সম্পদ আল্লাহ তাআলা নিয়ে গেছে, এতে আমার বিচলিত হবার কিছুই নেই। শয়তান যখন দেখল এত কিছুর পরেও নবী সামান্য মাত্র বিচলিত হচ্ছেন না, তখন তার মনে আরও আগুন জ্বলে উঠল। এরপর শয়তান নবীর আরও বড় ক্ষতি করার চিন্তা করতে লাগল। হজরত আইয়ুব আলাইহিস সালামের 12 জন সন্তান ছিল। তারা একজন ওস্তাদের নিকটে মক্তবে পড়ালেখা করার জন্য যেত। প্রতিদিনের মতো একদিন সকালে হজরত আইয়ুব আলাইহিস সালামের 12 জন সন্তান সেই ওস্তাদের কাছে মক্তবে পড়তে